কি ব্যাপার? পুটু কোথায়? আমি ফিরে এসে পুটুকে দেখতে পেলাম না। কি হলো? কি পুটুর কি কোনো শরীর খারাপ হয়েছে নাকি? অনেকবার ডেকেছি, আসছে না, বলেছে আজ রাত্রে খাবে না। আমার ওই একটা ছোট্ট ভুলে ও এত রাগ করলো আমার ওপর। কি ভুল? তুমি আবার কি গোল পাকালে? তোমাকে নিয়ে পারা যায় না দেখছি। কি হয়েছে কি? নিশ্চয়ই গান বাজনা নিয়ে কোনো ঝামেলা ঝঞ্ঝট করেছো? না না, সেসব কথা নয় দাদা। তাহলে কি? আমি অনেকক্ষণ থেকে পুটুর দিকে ডাকার চেষ্টা করছি। আমি যতবারই ডাকার চেষ্টা করছি বড় বৌদি বলছে যে ওর কাছে যেও না, ওর ঘরে যেও না, ও কাউকে যেতে বারণ করেছে। কিন্তু এখন তো খাওয়ার সময় হয়ে গেছে, আমরা তো সবাই একসঙ্গে খাই। এখন না এলে হবে কি করে? মিষ্টি, তুমি যাও, যাও গিয়ে পুটুর দিকে ডেকে আনো, চট করে যাও। হ্যাঁ, আমি তো কখন থেকেই যেতে চাইছি, কিন্তু মা তো বারণ করছেন। না না, আমি বুঝতে পারছি না পুটুদি কি খাবে না নাকি আজকে। আমরা তো সবাই একসঙ্গে বসে রাতে ডিনার করি, এরকম তো কখনো হয়নি যে কেউ আলাদা বসে খেয়ে নিয়েছে। আর পুটুদিকে ডাকো, না ডাকলে দেখবে রাতে খাবেই না। কি হয়েছে বুঝতে পারছি না তো। বাবা, কি বলেছো তুমি? না না, তোদের কোনো ব্যাপার না। না, ঠিক বুঝলাম না, কি হয়েছেটা কি? না, ওই সুকল্যাণ এসেছে তো। ওই সুকল্যাণ রাস্তায় দেখা হয়েছিল তো, বাবিনের বিয়ের খবর শুনে ও নিজেই যেচে নেমন্তন্ন চেয়েছে। আমিও হ্যাঁ বলে দিয়েছি, তো তাতেই সে কথাটা শুনে না পুটু। তুমি জানো না এটা একটা কত স্পর্শকাতর বিষয়? কেন বলতে গেলে? আর বলতেই যদি গেলে তাহলে ওর সামনে বলতে গেলে। না, ওর সামনে না বললে যদি বিয়ের দিন চলে আসে, মানে আমি তো মানে সেখানে একটা সিন ক্রিয়েট হবে না। তো আমি বড় বৌদিকে বলছিলাম, ও তখন ওখানে ছিল। আমি ওর সামনে বলতে চাইনি, কিন্তু বলা হয়ে গেল। তো ফলত মানে আমি ওকে গিয়ে বলে আসবো যে তুই বিয়েতে আসিস না। না না, বিয়েতে আসা নিয়ে তো ওর কিছু হয়নি। আসলে আমরা কেউই ভাবিনি যে ওর নাম শুনে ঠাকুরজি এরকম ভেঙে পড়বে। এবার আমি পুরো ব্যাপারটা বুঝতে পেরেছি, কিন্তু এতে আমাদের পুটুতির ভেঙে পড়ার তো কোনো কারণ নেই। মানে যার জন্য সে ভেঙে পড়ছে তার তো এই ঘটনায় কোনো লয় হয়নি। কি হয়েছে রে? কিছু একটা ব্যাপার আছে ভাবি। মানে দেখো, আমি বিয়ের পর থেকে এই বাড়িতে এসে থেকেই না ব্যাপারটা জেনেছি। মানে আর সেটা যে পুটু পিসিকে নিয়ে, সেটা কিন্তু আমি বুঝেছি। আমিও ভাষায় জানি কিছুটা। সুকল্যাণ কাকুর বাড়ি তো আমাদের পাড়াতে, বিদেশে থাকেন, বড় ডাক্তার। 6 মাসে 9 মাসে এক আধবার আসেন, বা 2-3 বছর অন্তর অন্তর আসেন। এটুকুই জানি, আমাদের বাড়িতেও কখনো দেখিনি। তারপরে ওই সুকল্যাণ কাকুর মায়ের কাছে তো পুটু পিসি প্রায় যেত। তারপর যখন উনি একদিন মারা গেলেন, মানে সোনা ঠাম্মা বলতাম, তুই তখন ছোটো ছিলি তো, যাই হোক, তখন তো আমাদের বাড়ির সবাই ইনভলভ ছিল ওইখানে। মানে মেচকা পটকরা তো সব গিয়েছিল। আচ্ছা, মানে ওই সুকল্যাণ কাকুর সঙ্গে কি বিয়ে ঠিক হয়েছিল পুটু পিসির? মানে আমার তো সেরকমই মনে হয়েছে। হ্যাঁ, হয়েছিল বোধহয়। হয়তো ওই সম্পর্কটা ভেঙে গেছে বলেই পুটু পিসি আর সারা জীবন বিয়ে করলো না। মানে এমনি সম্বন্ধ করে বিয়ের কথা বলছো না? ওই মানে একই পাড়ায় যখন থাকে তাই? জানি না, মানে এর বাইরে তো কখনো কিছু জানতেও পারিনি আমরা। আন্দাজ করে নিয়েছি, কেউ তো কিছু বলেনি। মনে হয়েছে যে হয়তো একটা সম্পর্ক ছিল, হয়তো সেই সম্পর্কটা ভেঙে গেছে বলেই পুটু পিসি এভাবে মানে বিয়ে না করে থেকে গেল। আসলে এত ভয় পাই, সমীহ করি, সেইটা নিয়ে আর কোনো কথার সুযোগ হয়নি কখনো। এখন বোঝো কাণ্ড, দেখো কি করবে।
আর কেউ গেলে হবে না। বলছি দিদিভাই, আমি যাই ঠাকুরজিকে ডেকে আনি। হ্যাঁ তুমি যাও মেজো বৌমা, তুমি যাও। তুমি গিয়ে বলো ও যদি না বেরোয় তাহলে তোমার দাদারা কেউ খাবার মুখে নেবে না, তাহলেই হয়তো বেরোতে পারে। দাদাভাই আমি খুব চেষ্টা করব, খুব। কি যে করো না এক একটা কাণ্ড। আমি তুমি আমাকে দোষ দিচ্ছ তো, আমাকে দোষ দিচ্ছ। তুই যা মেজো, যা। আচ্ছা আমি কি করতে পারতাম বলো দাদা? না না, এর থেকে তো ওকে বেরোতে হবে। এত বছর ধরে এই যন্ত্রণা বয়ে বয়ে নিয়ে বেরোনো তো ঠিক হবে না। তোমরা এখন বড় হয়েছো, এ বাড়ির কোনো কিছুই তোমাদের কাছ থেকে আড়াল করতে আমরা চাই না। অবশ্য এই ব্যাপারটা চিরকালই এ বাড়িতে একটু আড়ালে ছিল। তোমরা হয়তো কিছু অনুমান করছো বা বুঝতে পারছো, আমি জানি না তোমরা ঠিক বুঝতে পারছো কিনা। যাই হোক না কেন, এ বিষয়ে কোনো কৌতূহল দেখিও না, অন্তত ঠাকুরজির কাছে তো নয়। না মা, এইটুকু বুদ্ধি শুদ্ধি নিশ্চয়ই আমাদের আছে। আসলে কি মা, বিয়ের পর থেকে এই বাড়িতে আসা থেকে না আমি জেনেছি, মানে আমার এরকমই যে একটা কিছু আমি আন্দাজ করেছিলাম। কিন্তু মা, আমি তো কোনোদিনও তোমাদের কারোর কাছে কিচ্ছু জানতে চাইনি নিয়ে। আজ যখন তোমরা আমাদের সামনে আলোচনা করছো তখন শুধু শুনছি মা, চুপ করেই তো আছি আমরা। মানে এরকম একটা বিষয় নিয়ে কখনো কথা বলবো। পুটু পিসির এত কষ্ট কিন্তু সহ্য করা যায় না। আরে এরকম তো কথা ছিল না। কথা তো সব থাকে না ভাবি, এই জীবনে অনেক কিছু কথা নতুনভাবে তৈরি হয়। পুটুকে তো সবকিছু মানিয়ে নিতে হবে। সুকল্যাণের সঙ্গে তো ওর কোনো সম্পর্ক নেই, আর ওর মায়ের 69 কাজ তো ওই করে দিত, শখবাজি করতো, ওর মায়ের দেখভাল করতো। আর সুকল্যাণের বউ তো কিছু করতো না, করার সুযোগই পেত না, কারণ ওনারা তো বরাবরই বিদেশেই থেকেছে। ঠাকুরজিকে আমরা অনেকবার বারণ করেছি, ও আমাদের কথা শোনেনি। ঠাকুরজি বলেছে, একজনের দোষ অপরের ঘাড়ে চাপাবো কেন, এর তো কোনো মানে হয় না। তাছাড়া কাকিমা তো চেয়েছিল আমি ও বাড়িতে যাই, কাকিমার ছেলে চায়নি। এই জন্য আমি কাকিমার ওপর মুখ ফিরিয়ে থাকবো কেন? তাছাড়া কাকিমাকে দেখাশোনা করার কেউ নেই। কাকাবাবু মারা যাবার পর কাকিমা ভীষণ একা হয়ে পড়েছিল, ওকে দেখা তো আমার কর্তব্য। সত্যি কথা বলতে কি জানো, ঠাকুরজি তো কোনো কর্তব্যে কোনোদিন কোনো অবহেলা করেনি। বাড়িতে একটা অনুষ্ঠান, এই কদিন আগে আমাকে নিয়ে একটা বড় বিপর্যয় গেল, এখন পুটুদিকে নিয়ে বিপদ শুরু হয়েছে। বাবিনের বিয়েতে পুটুদি যদি মুখ কালো করে ঘুরে বেড়ায় সেটা তো ভালো দেখায় না, আমি অন্তত মেনে নিতে পারবো না। সেটা কিছুতেই হতে পারে না। আচ্ছা, আমাদের ভালোবাসার কোনো দাম নেই? কে এক সুকল্যাণ কাকু কোনো একদিন পুটু পিসিকে আঘাত করেছিল বলে পুটু পিসি তাকেই দাম দিয়ে যাবে? তার আঘাতের দামই বেশি, মানে আমাদের সকলের ভালোবাসার দামের থেকেও বড়? একদমই ঠিক বলছে দাদা ভাই। আর যেটাই, আমরা তো এখন বড় হয়েছি, আমরা তো আর ছোট নই, সমস্ত বিষয়ে তো আমরা কথা বলতে পারি, অধিকার আছে। আজকে আসুক পুটু পিসি, আমরা কথা বলবো, বোঝাবো পুটু পিসিকে। খুব সামলে, খুব সাবধানে, বুঝতে পেরেছো তো? মানে আমি একটা ছোট্ট ভুল করে ফেলেছি, তার কীরকম খেসারত দিতে হচ্ছে বুঝেছো? মানে ওর রিয়াকশানটা কী হবে আমি বুঝতে পারছি না, তো একটু সামলে কথা বলো।
লাগা ঠাকুর cholo 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 paltai